আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। শুভেন্দু তো হেল্প করেছে সেটা দিয়ে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। দাবি সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন। সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল। সন্দেশখালীর বাসিন্দা জবারানী সিংহের ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। বিস্ফোরক অভিযোগ, সেই ভাইরাল হওয়া ভিডিওতে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। আর এই বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল কি তার বক্তব্য উঠে এসছে সেই ভাইরাল হওয়া ভিডিওতে তুলে দেবো আপনাদের সামনে। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু তো হেল্প করেছে এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেজ, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওর শুভঙ্করের থাকতে হতো না। আমি টোটাল এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিএর সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনার সন্দেশখালী কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশটা কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেনগুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা, মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। ওই জবা সিং এর করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ঘাবড়ে গেছে। কিন্তু এত সুন্দর ছিলেন যিনি এসছিলেন এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিই।
সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও আর এই ভাইরাল ভিডিওই সমাজ মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। একটি স্টিং অপারেশনের ভিডিও, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে যে রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক করা হয়েছে, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে, এমনই দাবি করছেন সেই ভাইরাল ভিডিওতে সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা, আর কি বলেছেন তিনি সেটাও শোনাবো আপনাদের। আমি জানি একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না, আলাদা কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি বলে। দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না, ঠিক আছে? বেশি নিয়ে একটা জিনিস দাদা, এখন আমার লাগবে না, আমাদের এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। একদম, আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে, আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাতেও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছে, তাই না? এদেরকে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছে। সেটাই, ঠিক আছে দাদা, তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো। কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা, ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি ওদের সঙ্গে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে আরো ডিটেলসে জানবো। পিয়ালি, ভাইরাল হয়েছে এই ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা আমাদের চ্যানেল অর্থাৎ জি24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু এই ভিডিওতে গঙ্গাধর কয়াল সেখানে যে দাবিগুলো করছেন সেটা তো রীতিমতো বিস্ফোরক। একেবারে দেখো, প্রথমে তো আমি জানিয়ে রাখছি যে ইউটিউবে একটা প্রোফাইল, উইলিয়াম বলে একটি প্রোফাইল থেকে এই ভিডিওটা আপলোড করা হয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রোফাইলটা গতকালকেই খোলা হয় এবং এই প্রোফাইলে, এই উইলিয়াম বলে প্রোফাইলে দুটো পার্টে, সন্দেশখালী পার্ট 1 পার্ট 2 বলে দুটো ভিডিও একই সঙ্গে আপলোড করা হয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে যে একটি স্টিং অপারেশন হয়েছে এবং সেই স্টিং অপারেশন গঙ্গাধর কয়াল, যিনি সন্দেশখালী ব্লক 2 এর একজন মন্ডল সভাপতি, এবং জবা সিংহ বলে আরো একজন মহিলা বিজেপি কর্মী, তাদের দুজনের উপর এই স্টিংটা হয়েছে। প্রথমত জানিয়ে রাখি, দুজনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাদের ফোন ব্যস্ত রয়েছে, আমরা প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করবো। এবং কিন্তু যে ভিডিওর যে কন্টেন্ট বা স্টিং অপারেশনের যে কন্টেন্ট, সেটা আমরা সত্যতা যাচাই না করলে তার কন্টেন্ট কিন্তু যথেষ্ট বিস্ফোরক। তার কারণ যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত দুজন ব্যক্তি তারা এই স্টিং অপারেশন করছেন এবং সেই স্টিং অপারেশনে গঙ্গাধর কয়াল, তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে এই আন্দোলনটা সম্ভব হতো না এবং একেবারে এখনো এটা টিকে থাকা সম্ভব হতো না যদি শুভেন্দু অধিকারী এসেছিলেন, এবং তারপরে কিভাবে এই আন্দোলনটাকে পরিচালিত করতে হবে একেবারে কোট আনকোট গঙ্গাধর কয়ালকে ভিডিওতে যেটা বলতে শোনা যাচ্ছে। যিনি স্টিং করছেন তিনি প্রশ্ন করছেন যে এটা তো একটা আন্দোলন পরিচালিত করা বা পাওয়ারফুল লোকেদের উপর একটা স্টিং করা তো যথেষ্ট একটা কঠিন কাজ এবং সেক্ষেত্রে অনেক সাহসের দরকার হয়। সেখানে দাঁড়িয়ে টাকা, মোবাইল ফোন সেগুলো শুভেন্দু যদি না দিতেন তাহলে সম্ভব হতো না। যিনি স্টিং করছেন তিনি এই কথা বলছেন, তার উত্তরে
গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে খরচ তো আছে আন্দোলনটা এবং সবটাই শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং একেবারে ওই ব্যক্তির যে কথা তার সঙ্গে তিনি মেলাচ্ছেন এবং আরো বেশ কিছু জায়গায় বিস্ফোরক বক্তব্য রয়েছে যেখানে ওই ব্যক্তি বলছেন যে আপনারা কিভাবে মানুষের কিভাবে একটা রেপ যে ঘটনাটা ঘটেনি সেটা কিভাবে রেপের মতন একটি ঘটনাকে সামনে আনা হলো, মৃত্যু অভিযোগ করা হলো এবং তাতে সহমত পোষণ করতে দেখা যাচ্ছে ওই গঙ্গাধর কয়াল যিনি তুমি একটু আমাদের সঙ্গে থাকো। তো আরো একজন আমাদের প্রতিনিধি আরো একজন নাম বলছেন জবারানী সিংহ, বিজেপি কর্মী, তিনি কি বলছেন সেটাও শোনাবো আপনাদেরকে একবার। আজকে দেখুন দিদি, পরিষ্কার কথা, একটা মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি দাদার কাছে আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন, কতটা রিস্ক নিয়েছেন, সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন, একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন। একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন, দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায় তার জন্য কি করেছেন, ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা, আপনি যে বয়ানটা দিয়েছিলেন সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল, মানে ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ে বলতে তা না, আমাকে যদি ভুল হয়েছে। আচ্ছা, আমাকে যে কাগজটা আছে আমি তো ইংলিশ তো জানি না, মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, যার জন্য বাবাও মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে যে পরিষ্কার ইংলিশে কি বলছে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে, তবে ওখানে লেখা ছিল ওটা কি, শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নিয়েছি। ঠিক আছে, আপনি কি বুঝেছিলেন সেটা আগে বুঝি। সেটা আমি বুঝিনি না, ওখানে লেখাটা ছিল ওটা কি, মানে ওই লেখা ছিল। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। রাতের অন্ধকার আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি, আমাদের কেস আছে শুনছি, গ্রামে আমরা 5-6 জন। না, ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে। হ্যাঁ, তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? 6-7 মাস, সে অনেক আগে, 6-7 মাস আগে, তাই তো? তা সেইটা যখন মানে এইটা আপনাকে ঠিকমতো বোঝানো হয়নি যে এই জিনিসটা। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই, আমাকে বোঝানো হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।